আজকে মাহে রমজানের প্রথম দিন। গতকালকে আমাদের মাঝে মাহে রমজান এসেছে। আসলে এই মাহে রমজানটা মুসলমানদের জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই আজিম উশান একটা মাস। আল্লাহ যে 12টা মাস দিয়েছে, এই 12টা মাসের ভিতরে এই রমজান মাসটা আমাদের মুসলমানদের জন্য বিশেষ এক নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে আমাদেরকে নেয়ামত স্বরূপ দান করেছে। তাই আমরা এটাকে নেয়ামত স্বরূপ গ্রহণ করে এই রমজানের আজমত ও শান আমরা রক্ষা করব। আমরা যারা মুসলমান আছি, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং মুসলমানিত্বের দিক থেকে এটা আমাদের দায়িত্ব। আল্লাহ যেহেতু এটা আমাদেরকে নেয়ামত হিসাবে দিয়েছে, আমরা ওটাকে নেয়ামত হিসাবে গ্রহণ করব। আর যেহেতু রমজান মাস, এখন রমজানের একদিন চলে গিয়েছে, আজকে প্রথম রোজা চলে গিয়েছে, সেই হিসাবে রমজানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে রমজান মাসে দিনের বেলা রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামাহু তাতাব্বুআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই মাসের রোজাকে ফরজ করেছে। কেমন ফরজ করেছে? আল্লাহ কোরআনের ভিতর বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমানদারগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নিজে বরাদ্দ করেছি এই একটা মাস তোমরা আমার জন্য রোজা রাখবা। কুতিবা মানে আমি নিজের হাতে লিখেছি। তো এই মাসের রোজা আল্লাহ আমাদের জন্য বিশেষ করে ফরজ করেছে। রমজান মাস যেহেতু, রমজান মাসের সবচেয়ে শান ও শৌকত রক্ষা করার জিনিস হচ্ছে রমজান মাসে রোজা রাখা। তাই আমরা রোজাগুলো ঠিকমতো পালন করবো এবং যার যতটুকু সামর্থ্য অনুযায়ী নিয়মিত আমরা তারাবিগুলো পড়ার চেষ্টা করব। আর যেহেতু এটা নুজুলে কোরআনের মাস, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আজকে যেহেতু রমজানের প্রথম দিন, আপনারা জানেন যে আমরা আমাদের ওই চ্যানেলে তন্ত্রমন্ত্র এবং তদবির সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। রমজানের প্রথম দিন হিসাবে ওইরকম ভিডিও দিলাম না। যদি আপনারা কেউ আমাদেরকে দিয়ে কোনো কাজ করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করাবেন, ইনশাল্লাহ 100% ফলাফল পাবেন। কিন্তু রমজানের প্রথম দিন হিসাবে আজকে অন্য কোনো ভিডিও দিলাম না। তাই যে কথাগুলো বললাম, যে আমলগুলোর কথা বললাম, যে রমজান মাসের শান রক্ষা করাতে আপনারা রমজান মাসের দিনের বেলা রোজাগুলো রাখবেন, রাতের বেলা তারাবি পাঠ করবেন, তারাবিগুলো পড়বেন এবং তারাবির নামাজগুলো পড়ার সাথে সাথে, যেহেতু এটা নুজুলে তারাবি নামাজ পড়ার সাথে সাথে যেহেতু এটা নুজুলে কোরআনের মাস, আমরা অবশ্যই কোরআনকে একটু বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, আমাকেও দান করুক, আপনাদেরকেও দান করুক। আশা করি ইনশাআল্লাহ আপনি উপকৃত হতে পারবেন, আমি উপকৃত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।